এবং প্রবাস থেকে যারা দেখতেছেন ইতিমধ্যে যেই ভিডিওটা এবং লাইভটা, তো আমি তার সবাইকেই বলবো যে মানুষ কিন্তু যে 50-60 বছরের 80 বছরের হায়াত পায়, তো হায়াত পেয়ে দেখা যেতেছে মানুষের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলে এবং ছেলে সন্তানকে মানুষ করে সাজিয়ে গুছিয়ে তোলে। তো একটা সময় যে ওনার চলে যেতে হবে এটা কিন্তু হয়তো মনে পড়ে, ঠিক আবার মনে হয় ভুলে যায়। তো আজকে ইতিমধ্যে কিন্তু সম্বলপুর মধ্যপাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকে ওরা আসছে কবরস্থানটাকে এই সাজানো গুছানো পরিষ্কার করে রাখার জন্য। তার কাছে আহ্বান, সবাই এখানে আইসা হয়তো একটু সময় দিবেন, আর কবরস্থান অবশ্যই আসলে অনেকটাই মন মানসিকতা ভালো থাকে, তো সবাই আসবেন। আর ভিতরের যে কাজ কামগুলো হচ্ছে, ভিতরে যে ছেলেরা কাজ করে করতেছে, তো সবাইকে অবশ্যই দেখাবো কি কাজগুলো করতেছে, কত সুন্দরভাবে তারা কাজ করতেছে। তো চলেন এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরের যেই দৃশ্যটা এটা আপনাদেরকে দেখাই, যে ভিতরে যে কত পরিমাণ এই পাতালতা পড়ে আসছিল, তো এটা কিন্তু এই সবাই মিলিতভাবে এই যে পরিষ্কারের কাজ চলতেছে, তো অনেকেই কিন্তু এই কাজ করতেছে, তো সবাই কিন্তু নিঃস্বার্থে, সবাই কিন্তু এই কবরস্থানকে ভালোবেসে কিন্তু আসছে। আপনারা দেখতেছেন এটা কিন্তু প্রথম যেই অবস্থাটা দেখেন, যে একটি কবরস্থানে কি পরিমাণ গাছ গাছালি হয়ে আছে, যে এটা কিন্তু মানে মনে হচ্ছে যে কেমন জানি জঙ্গলের মতো হয়ে আছে। তো এটাই প্রথমে কাজটা শুরু হলো। তো আশা করি যে পরের যে ক্লিন করার পরে যে পরিষ্কার করার পরে যে কত সুন্দর হয়ে আসছে এটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকুন। এই কবরস্থানকে নিয়ে কিছু আলোচনা রাখবেন যে আমাদের কমলপুর যুব সংগঠনের সেক্রেটারি আলামিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা আমাদের এই শাওনের লাইভ দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে কমলপুর মধ্যপাড়া যুব সংগঠনের উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে অনেক একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। অনুষ্ঠানে তো আসলে আমরা সবাই একদিন আসবো, সবাইকে আসতে হবে। তো আমাদের এই যে কমলপুরের যে গুরুস্থান এটা কিন্তু একটু আসলে অবহেলিত। লাইটের সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, অনেক সমস্যাই বলে শেষ করা যাবে না। তো যাই হোক, সংগঠনের সদস্যরা যে উদ্যোগটা নিয়েছে, আমরা যে সভাপতি সেক্রেটারি আছে তারাও জানি নাই, তারা নিজেরাই উদ্যোগটা নিয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তো কথা হলো কি, আমাদের এই গুরুস্থানটা যেহেতু যেমন আমাদের পৌর কবরস্থান আছে স্টেশনের পাশে, এটার সাথে যদি ওইটা তুলনা করি অনেক ব্যবধান। যাই হোক, আজকে যেহেতু আমাদের সংগঠনের সদস্যরা এই উদ্যোগটা নিয়েছে অবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যা যা করণীয় তারা করবে, আমি তাদের সাথে একমত। এবং তাদের এই কাজ করতে বা যখন যেটা প্রয়োজন আমাদেরকে জানাবে কি আমি সাথে আছি, এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং ব্যক্তিগতভাবেও আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। যা মানে এই অনুষ্ঠানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি সুন্দর একটি পরিবেশ করার জন্য যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সব ব্যবস্থাই গ্রহণ করব। সর্বোপরি যেহেতু আমাদের কমলপুরের এটা শুধু মধ্যপাড়া না, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে আমি আহ্বান করব আমাদের এই অনুষ্ঠানের উন্নয়নে সবাই যেন সক্রিয় ভূমিকা পালন করে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে ব্যবসার কাজ রেখে হলো কিন্তু আমাদের সাথে সবসময় এটা তাকে যে কোনো কাজের মাধ্যমে হলো আলামিন ভাইকে কিন্তু পাওয়া যায়, কারণ আলামিন ভাই চাই যে সবসময় যে ভালো কাছের পাশে থাকার জন্য। তো আপনারা ইতিমধ্যে দেখছেন যে কত গুরুত্বপূর্ণ কাজ যে ওনারা করতেছে, তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর যে কাজগুলো ওরা করতেছে নিজ থেকে, তো হয়তো এখানে আপনাদের ছেলে আছে, আপনাদের ভাই আছে, বাইস্তা আছে, তো সবাইকে এই এই যে ভিডিওটা এটা শেয়ার দিয়ে পৌঁছে দিবেন। প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার দেখা যাইতেছে এই কবরস্থান আছে, হ্যাঁ মসজিদ আছে, পাশাপাশি যাতে ঈদগাহ মাঠ আছে, তো সবগুলা যাতে পরিষ্কার রাখে, যে এলাকার যে ছেলেপেলেরা আছে, তো নিজ দায়িত্বে যদি সব জায়গায় পরিষ্কার রাখে তাহলে কিন্তু আসলেই জিনিসটা অনেকটাই সুন্দর হয়। কেননা এখানে আপনার বাবা আসবে, এখানে আপনার ভাই আসবে, এখানে আপনার মা আসবে, মানে এখানে আপনার আসতেই হবে। তো যেভাবে বাড়িটা গুছিয়ে গাছে রাখে, বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখে, তো তেভাবে যদি দেখা যাচ্ছে তেমনি ভাবে এই কবরস্থানটাকে যদি দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে রাখে, তো আলহামদুলিল্লাহ কিন্তু মানে এদিক দিয়া যত মানুষই বাইরে যাক না কেন বলবে যে এদিকের মানুষ আশা করি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। কেননা এই কবরস্থানটা পরিষ্কার রাখে, ঈদগাহ মাঠটা পরিষ্কার রাখে, এটা কিন্তু এলাকার জন্য খুবই একটু সুনামধন্য। কেননা এলাকার মানুষগুলো এত গুরুত্বপূর্ণ কাজ করবে এটা সবাই আশা রাখে। আর যেহেতু কমলপুরের যেই মানুষগুলো আছেন সবাই একটু সুযোগ পেলেই আসার চেষ্টা করবেন, এখানে আপনাদের অনেক মানুষ রয়ে গেছে, আপনারাও আসবেন। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম যে প্রথম দৃশ্যটা, এখন কিন্তু আমাদের যেই লোক আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ দেখছেন যে কত সুন্দরভাবে ক্লিনার কিন্তু এক পাশ হয়ে গেছে, আরেক পাশের কাজ যে চলতেছে। এই যে ওই পাশটা দেখেন একটু, এই যে ওই পাশটা কিন্তু মোটামুটি কাজ হয়ে রয়েছে। তো আবার কিন্তু এই দুইটা পাশ শেষ করে কিন্তু আরেকটি পাশে চলে গেছেন আমাদের লোক। তো সকাল থেকে কিন্তু এখানে এই কাজ চলতেছে, তো আশা করি যে নামাজের আগ পর্যন্ত চলবে। তো এই সপ্তাহে যদি আমরা সম্পূর্ণটা কভার করতে না পারি, ইনশাল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহ পুরো কাজটা যাতে কমপ্লিট হয়। আমরার পাশাপাশি যারা উত্তরপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া আছেন ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের বাবা মা ভাই বোন আপনারাও নিজেরও এখানে আসতে হবে। তাই আপনারাও একটি সংগঠন থেকে লোক নিয়ে আসেন। অনেকজন কিন্তু অনেক ডাকেই 20টা-25টা লোক নিয়ে যায়, যে মিছিল হোক মিটিং হোক সবাই এখানে যায়, এখানে যে ভাই আসতে হবে তার জন্য একটু ফিকির করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।